আচ্ছা, আজকে আমরা পড়ব ভার্বের বেসিক্যালি অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল পড়ব। কিন্তু অক্সিলিয়ারি এটা যেটা আগের দিন বলেছিলাম, কিন্তু অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল পড়তে গেলে আগে আমাদেরকে জানতে হবে যে ভার্ব ক রকমের হয়। ভার্ব বেসিক্যালি 3 রকমের হয়: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব কোনগুলো? এক হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, বি বিন বিইং। অ্যাম ইজ আর এগুলো হচ্ছে প্রেজেন্ট। ওয়াজ ওয়্যার কি? পাস্ট। প্রেজেন্ট পাস্ট হয়ে গেল, এগুলো কি ফিউচার? না, এগুলো ফিউচার না, এগুলো অন্য ফর্ম, এগুলো অন্যরকমভাবে ইউজ হয়। এটা জাস্ট এই জন্য এখন বলে রাখা, এটার ইউসেসটা পরে বলবো, এটা এই জন্য বলে রাখা যে এইগুলোও যে বি ভার্বের মধ্যে পড়ে সেটা যেন মাথায় থাকে। তাহলে আমরা এখন কাজ করব অক্সিলিয়ারি আর প্রিন্সিপাল বুঝতে গেলে আমাদের অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার এইটুকু হলে চলবে। হ্যাভ ভার্ব করকম? হ্যাজ, হ্যাভ, হ্যাড। আলাদা করে কেন লিখেছি? এই দুটো হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে পাস্ট। তাহলে হলো বি ভার্ব দিয়ে কি বোঝায়? বি ভার্ব দিয়ে বোঝায় হোয়াট এ পারসন ইজ। একটা মানুষ কি? আই অ্যাম এ টিচার, ইউ আর এ স্টুডেন্ট, হি ইজ এ গুড পারসন। এই কথাগুলো বোঝায় বি ভার্ব দিয়ে। বি মানে অস্তিত্ব। হ্যাভ দিয়ে কি বোঝায়? হ্যাভ দিয়ে বোঝায় আমার কি আছে বা ওর কি আছে, কার কি আছে সেটা বোঝায়। মানে হোয়াট এ পারসন পজেসেস। পজেস মানে কারোর কিছু থাকা, আমি কি পজেস করি। আই হ্যাভ এ পেন, you have a big house, I have a small house, I have much money। এগুলো দিয়ে তাহলে কি আমার কি আছে এটা বোঝাচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড দিয়ে। এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব। আর এর বাইরে যে কোনো কিছু করা বোঝায় যেই ওয়ার্ডগুলো দিয়ে, সেগুলো হচ্ছে ডু ভার্ব। স্লিপ ঘুমানো, জেগে থাকা, ডু কাজ করা, সিং গান গাওয়া, নাচ করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, এরকম প্রচুর প্রচুর ভার্ব আছে, প্রচুর রকমের কাজ আছে। এই যেই ওয়ার্ড দিয়ে এই কোনো কাজ করা বোঝায় বি আর হ্যাভ ভার্ব দিয়ে, বাকি সবই ডু ভার্বের আন্ডারে পড়ছে। আচ্ছা, দিয়ে লিখেছি হোয়াট এ পারসন ডাজ, একটা মানুষ কি করে সেটা যেই ওয়ার্ড দিয়ে বোঝানো হয় সেটা হচ্ছে ডু ভার্ব। এবার আমরা বুঝবো, তাহলে এটুকু বোঝা গেল তো যে ভার্ব হচ্ছে 3 রকমের: বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর, ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাজ, হ্যাভ, হ্যাড, আর বাকি সমস্ত রকমের কাজ করা বোঝায় যেই ওয়ার্ড দিয়ে সেগুলো হচ্ছে ডু ভার্ব। আচ্ছা, এবার আমরা পড়বো অক্সিলিয়ারি কি আর প্রিন্সিপাল ভার্ব কি। অক্সিলিয়ারি ভার্বের আরেকটা নাম হচ্ছে হেল্পিং ভার্ব, আর প্রিন্সিপাল ভার্বের আরেকটা নাম হচ্ছে মেইন ভার্ব। মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব, অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব। আচ্ছা, এই বি ভার্ব আর হ্যাভ ভার্ব এই দুটোই কিন্তু অক্সিলিয়ারি হিসেবেও ইউজ হতে পারে, মেইন বা প্রিন্সিপাল হিসেবেও ইউজ হতে পারে। দেখো, দু জায়গাতেই লিখেছি, এখানেও বি ভার্ব লিখেছি, এখানেও বি ভার্ব লিখেছি, এখানেও হ্যাভ ভার্ব লিখেছি, এখানেও হ্যাভ ভার্ব লিখেছি, এখানে ডু ভার্ব লিখেছি। মানে এই সব ওয়ার্ডগুলো, এই সব ওয়ার্ড, এরকম যত ভার্ব আছে সবই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব হতে পারে, কিন্তু সবই কিন্তু অক্সিলিয়ারি হতে পারে না। ডু, ডাজ, ডিড এই তিনটে কথা খালি অক্সিলিয়ারি হতে পারে। আর হচ্ছে মোডাল। মোডালের মধ্যে কি কি পড়ে? শ্যাল, উইল, ক্যান, মে, শুড, উড, কুড, মাইট, মাস্ট। এছাড়াও কিছু আছে, নিড, অট টু, এরকম 2-4টে আছে, সেগুলো অত ইম্পর্টেন্ট না। এই 9টা আমাকে মুখস্থ করতে হবে। এইগুলো হচ্ছে মোডাল। মোডাল কিন্তু দেখো এদিকে লেখা নেই, তার মানে মোডাল শুধুমাত্র অক্সিলিয়ারিই হতে পারে। এবার অক্সিলিয়ারি কি আর প্রিন্সিপাল ভার্ব কি? অক্সিলিয়ারি মেইন ভার্বকে হেল্প করে। অক্সিলিয়ারি একটা নাম কি? হেল্পিং ভার্ব। কি করতে হেল্প করে? কাকে হেল্প করে? মেইন ভার্বকে হেল্প করে। কি করতে? তার একটা ফর্ম বোঝাতে হেল্প করে। এটা আমি ওই অ্যাফার্মেটিভ নেগেটিভের ভিডিওতেও একটু বলেছিলাম মনে হয়, আরেকবার বলছি। হেল্পিং ভার্ব কি? কাকে কি? হেল্পিং ভার্ব কাজ হচ্ছে হেল্প করা। কাকে হেল্প করা? প্রিন্সিপাল ভার্বকে হেল্প করা। কি করতে হেল্প করা? প্রিন্সিপাল ভার্বের ফর্ম বোঝাতে। যেমন ধরো একটা ওয়ার্ড হচ্ছে নিলাম সিং। ধরো একটা ওয়ার্ড নিলাম সিং। সিং মানে গান গাওয়া। এবার সিং কথাটাকে আমরা সবসময় সিং লিখি? সিং লিখি না, আমরা সিংস লিখি। ইজ, অ্যাম ইজ আর, ওয়াজ আর সিঙ্গিং, এটা লিখি।
হ্যাজ, হ্যাভ, হ্যাড, সাং লিখি, তাহলে এই সিং কথাটা পাল্টে পাল্টে যাচ্ছে। ক্যান সিং লিখতে পারি, শ্যাল সিং লিখতে পারি। তাহলে এই যে একটা করে ওয়ার্ড আমি জুড়ে দিচ্ছি, এগুলো কেন জুড়ছি, জুড়ে কি হচ্ছে? সিং মানে গান গাওয়া, যখন আমি ইজ সিঙ্গিং মানে গাইছে, হ্যাজ সাং মানে গেয়েছে, ক্যান সিং মানে গাইতে পারে, শ্যাল সিং মানে কি হয়ে যাবে, শ্যালটা যোগ করার জন্য গাইবে। তাহলে এই যে এই একটা করে অর্থ যোগ করছি আর তার সঙ্গে এই ফর্মটা চেঞ্জ করে করে যাচ্ছি, দেখো এখানেও সিং আছে কিন্তু ক্যান যোগ করেছি তার মানে গাইতে পারে, এখানেও সিং আছে তার আগে শ্যাল যোগ করেছি মানে গাইবে। হ্যাজের সঙ্গে কিন্তু V3 হয়ে গেছে, হ্যাজ সাং মানে গেয়েছে। বিভার অ্যামিজার ওয়াজারের সঙ্গে আমি আইএনজি যোগ করছি তার মানে গাইছে। এটা ফর্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা ফর্ম চেঞ্জ হচ্ছে মানে চেঞ্জ হচ্ছে, মানে কীরকম চেঞ্জ হচ্ছে, কিছু টেন্স বোঝাচ্ছে, কিছু মিনিং বোঝাচ্ছে। এটা করার জন্য এই যে আমি এই ভার্বগুলো এর সঙ্গে যোগ করছি, তাহলে এর কাজ কি, ইজের কাজ কি এখানে, ইজ মানে কি এখানে হওয়া। যখন আমি বলছি হি ইজ এ টিচার, তার মানে সে একজন শিক্ষক হয়, হওয়া বোঝাচ্ছে, সেটা তখন কিন্তু মেইন ভার্ব। কিন্তু এখানে কি হওয়া বোঝাচ্ছে, হি ইজ সিঙ্গিং মানে সে হইছে গান করা, এরকম তো হয় না। হি ইজ সিঙ্গিং, এখানে ইজের কোনো নিজস্ব মানে নেই, এখানে ইজের কাজ হচ্ছে এই সিং ভার্বটাকে, এটা যেটা মেইন ভার্ব, সে কি করছে, গান গাইছে, তাহলে গান গাওয়াটা মেন কাজ, এটা হয়ে গেল মেইন ভার্ব। আর একে এ হেল্প করছে, এই এখন গাইছে, এখন গাইছে না আগে গেয়েছিল না পরে গাইবে, এটা বোঝানোর জন্য এটা হিজটা হেল্প করছে। এটা যদি আমি ওয়াজ করে দিই, হি ওয়াজ সিঙ্গিং, তার মানে সে গেয়েছিল, গাইছিল হয়ে যাবে। যদি আমি বলি হি উইল বি সিঙ্গিং, তাহলে উইল বি যোগ করার জন্য সে গাইবে, এরকম হয়ে গেল। তাহলে এর সঙ্গে আমি কি কি যোগ করছি তার উপর ডিপেন্ড করে এর মিনিং তৈরি হচ্ছে। তাহলে এর মিনিং তৈরি করতে, মেইন ভার্বে মিনিং তৈরি করতে এই ভার্বটা হেল্প করছে, যেটা মেইন কাজ, সে গাইছে, গাওয়াটা মেইন, তাহলে এটা মেইন। আর একে এর ফর্ম বোঝাতে হেল্প করছে যে সে হচ্ছে হেল্পিং বা অক্সিলিয়ারি, এই সবই অক্সিলিয়ারি হিসেবে ইউজ হতে পারে। এখানে আমি হ্যাভ ভার্ব ইউজ করেছি, এখানে আমি বি ভার্ব ইউজ করেছি, এখানে আমি মোডাল ইউজ করেছি, এটাও মোডাল, ক্যান শ্যাল এগুলো মোডাল, যেখানে আছে শ্যালো মোডাল, ক্যানও মোডাল, এগুলো সব হচ্ছে মোডাল। তাহলে এগুলো সবই হচ্ছে অক্সিলিয়ারি, আর এগুলো হচ্ছে এখানে মেইন ভার্ব। আচ্ছা, এখানে কি লিখেছি, এক্সাম্পলের আগে খানিকটা বলেই দিলাম। এখানে দেখো হি ডিড দ্য সাম, দেখো এখানে একটাই ওয়ার্ড ডিড, আর কোনো ভার্ব নেই। একটাই যদি ওয়ার্ড থাকে ভার্বে যদি একটাই ওয়ার্ডের ভার্ব হয় তাহলে নিশ্চিন্তভাবে সেটাই হচ্ছে মেইন ভার্ব। হি ডিড দ্য সাম, সে সাম মানে অঙ্ক, সে অঙ্কটা করেছিল। কিন্তু যখন আমি বলি যে হি ওয়াজ ডুইং, তখন দুটো ওয়ার্ড হয়ে গেল, দেখো ওটাও ভার্ব এটাও ভার্ব। হি ওয়াজ ডুইং দ্য সাম মানে সে অঙ্ক করছিল, অঙ্ক করছিল, করাটা মেইন কাজ, এটা মেইন ভার্ব হলো। তাহলে এখানে ওয়াজের কাজ কি, এই যে করছিল পাস্ট টেন্স বোঝাচ্ছে ওয়াজ দিয়ে। এটা যদি আমি হি ইজ ডুইং সাম করি, ইজ হয়ে গেলেই এটা টেন্সটা চেঞ্জ হয়ে প্রেজেন্ট টেন্স হয়ে গেল। আর কি, এটা কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, সে কাজটা করছিল, সে অঙ্কটা করছিল পাস্ট টেন্স, এবং কাজটা কন্টিনিউ চলছিল, এই দুটো জিনিস পাস্ট কন্টিনিউয়াস বোঝানোর জন্য এইটা ওকে হেল্প করছে। তাহলে এটা একে হেল্প করছে, সে অঙ্ক করা এরকম হয় না, সে অঙ্কটা করছিল, করছে, করবে, এটা এখানে কী বোঝাচ্ছে, এটা দেওয়ার জন্য মানে হয়ে গেল একটা করছিল, তাহলে একে হেল্প করছে, সেই জন্য এটা হয়ে গেল হেল্পিং। তাহলে দেখো একই ভার্ব কিন্তু ডু, এখানে মেইন ভার্ব, এখানেও মেইন ভার্ব, এটা কিন্তু এখানে হেল্পিং ভার্ব হচ্ছে না, এখানে এটা হেল্পিং ভার্ব হলো। কিন্তু ওয়াজটাকে কি আমি মেইন ভার্ব করতে পারবো? ওয়াজ দিয়ে যদি আমি বলি হি ওয়াজ এ গুড স্টুডেন্ট,
তাহলে এখানে দেখো একটাই ভার্ব, তখন কিন্তু ওয়াজটা মেইন ভার্ব। সে ছিল একজন ভালো স্টুডেন্ট, যখন এটা দিয়েই থাকা, ছিল, হওয়া এরকম মিনিং হচ্ছে, তখন কিন্তু এগুলো এই যে আমরা পড়েছিলাম বি ভার্ব মেইন ভার্বও হতে পারে। হোয়াট এ পারসন ইজ যখন এই ওয়ার্ডগুলো দিয়ে বোঝাবে তখন এগুলো হচ্ছে মেইন ভার্ব। এইখানে আমি এটা সে ছিল, এটা হি ওয়াজ, সে কি সেটা বোঝাচ্ছে, সে একজন গুড স্টুডেন্ট এটা বোঝাচ্ছে বলে তখন এটা মেইন ভার্ব। এখানে দেখো না আর কোনো ওয়ার্ড নেই। এটা সিম্পলিফাইড ব্যাপার হচ্ছে যখন আমি দেখব যে একাধিক ওয়ার্ড দিয়ে, মানে ভার্বে একটা ওয়ার্ডে ভার্ব হচ্ছে না, এখানে দুটো ওয়ার্ড আছে, একটা ওয়াজ একটা ডুইং, উইল বি ডুইং এরকমও হতে পারে। তাহলে লাস্ট যেটা ওয়ার্ড থাকবে সেটা হচ্ছে মেইন ভার্ব, বাকিগুলো তার ফর্ম বোঝাতে হেল্প করছে, তখন এটা হেল্পিং ভার্ব। এখানে দেখো উই আর স্টাডিং, বি ভার্ব, কিন্তু এরপর আরেকটা ভার্ব আছে আইএনজি দিয়ে, তাহলে এটা হয়ে গেল হেল্পিং ভার্ব। যখন আমি বলছি উই আর স্টুডেন্টস, এখানে দেখো আর কোনো ওয়ার্ড নেই, একটাই ভার্ব, তখন হয়ে গেল এটা মেইন ভার্ব। এখানেও তাই, উই রিড, মানে আমরা পড়ি, এখানে আর কোনো ভার্ব নেই, একটাই ভার্ব, তাহলে এটা মেইন ভার্ব। উই হ্যাভ রেড, আমরা পড়েছি, এই পড়া কথাটাকে চেঞ্জ করে আমি হ্যাভ জুড়লাম, হ্যাভ দিয়ে কী বোঝাচ্ছে, পড়েছি কথাটা বোঝাচ্ছে, পড়ার সঙ্গে এছি যোগ হচ্ছে, এইটা যে বোঝানোর জন্য হ্যাভ ইউজ করছি, তাহলে হ্যাভ একে এর মানে বোঝানোর জন্য হেল্প করছে, তাহলে এখানে হ্যাভ হয়ে গেল হেল্পিং। এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং। হ্যাভটাকে মেইন ভার্ব করে যদি আমি বলি আই হ্যাভ এ পেন, তখন আমার কাছে একটা পেন আছে, এটা দিয়ে আছে বোঝাচ্ছে। এই যে আমরা পড়েছিলাম হোয়াট এ পারসন পজেসেস, যখন পজেশন বোঝাবে আমার কি আছে, তার কি আছে, তোমার কি আছে, এটা যেই ওয়ার্ড যখন বোঝাবো হ্যাভ দিয়ে, তখন হ্যাভ কিন্তু মেইন ভার্ব হয়ে যাবে। যেমন আমি বোঝাচ্ছি আমার একটা পেন আছে, পজিশন বোঝাচ্ছে, পেনটার পজিশন আমার, তখন কিন্তু এটা মেইন ভার্ব। দেখো এখানেও কিন্তু আর কোনো ওয়ার্ড নেই, হ্যাভের পিছনে আর কোনো ভার্ব নেই, হ্যাভের সঙ্গে যদি আরেকটা ভার্ব থাকতো তখন হ্যাভ কিন্তু হেল্পিং হয়ে যেত। এটা দেখো উই ওয়াচ টিভি, আই অ্যাম ওয়াচিং টিভি, আই অ্যাম এ হিউম্যান বিং, তিনটে সেন্টেন্স লিখেছি। এখানে উই ওয়াচ, এখানে আর কোনো ওয়ার্ড আছে নেই, তাহলে এটা হচ্ছে মেইন ভার্ব। আই অ্যাম ওয়াচিং টিভি, এখানে এটা ভার্ব, এখানে এটাও ভার্ব। এর কাজ কি, আমি এখন টিভি দেখছি, এখন এবং কাজটা চলছে, এই দুটো জিনিস বোঝানোর জন্য আমার এই অ্যামটার প্রয়োজন হচ্ছে। অ্যাম ওয়াচকে এখানে হেল্প করছে এই টেন্সটা ফর্ম করতে, প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম করতে। দুটো ওয়ার্ড আছে, তার মানে এটা হয়ে গেল হেল্পিং, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা হচ্ছে হেল্পিং বা অক্সিলিয়ারি, আর এটা হচ্ছে প্রিন্সিপাল বা মেইন ভার্ব। এখানে আই অ্যামটা হেল্পিং, কিন্তু যখন আমি বলছি আই অ্যাম এ হিউম্যান বিং, আমি একজন মানুষ, তখন এই হচ্ছে একমাত্র ভার্ব, তখন এও হয়ে গেল মেইন ভার্ব। তাহলে এই হচ্ছে আজকের পড়া। বেসিক্যালি ভার্ব তিন রকমের হয়, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। বি ভার্বের মধ্যে পড়ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হ্যাজ হ্যাভ হ্যাড, আর ডু ভার্বের মধ্যে এই সমস্ত রকম ভার্ব পড়ছে। এর মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার অক্সিলিয়ারি হিসেবে ইউজ হয়, মেইন ভার্ব হিসেবেও ইউজ হয়। হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হ্যাজ হ্যাভ হ্যাড, এটাও অক্সিলিয়ারি হিসেবেও ইউজ হতে পারে, মেইন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। ডু ভার্ব এইগুলো সবই কিন্তু শুধু মেইন ভার্ব হিসেবেও ইউজ হতে পারে। আচ্ছা, ডু ডাজ ডিড এগুলো কিন্তু অক্সিলিয়ারি হিসেবে ইউজ হতে পারে, এটা বলিনি, এটার এক্সাম্পল বলছি। আচ্ছা, ডু ডাজ আর ডিড এগুলো অক্সিলিয়ারি হিসেবে কখন ইউজ হয়, এক হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, আর হচ্ছে
নেগেটিভ সেন্টেন্সে। এই দুরকম জায়গাতে ডু ডাজ ডিড অক্সিলিয়ারি হিসেবে ইউজ হয়। যেমন ইন্টারোগেটিভের এক্সাম্পল বলি, 1 নম্বরের এক্সাম্পল বলছি। ডু দিয়ে ইন্টারোগেটিভ, যদি আমি বলি ডু ইউ লাইক টি, তুমি চা খেতে পছন্দ করো? তুমি পছন্দ করো, পছন্দ করাটা হচ্ছে মেন ভার্ব। তুমি কি করো, এই পার্সন অনুযায়ী, টেন্স অনুযায়ী আমি ডুটা ইউজ করছি। তাহলে এই ডুটার এখানে কাজ কি? ডু মানে কি করা, এখানে ডু মানে করা নয়, কারণ এই লাইক দিয়েই পছন্দ করা কথাটা হয়ে যাচ্ছে, এটা মেইন ভার্ব। এটা এর টেন্স বোঝাতে হেল্প করছে। ডু লাইক মানে এটার উত্তর আমি কি বলবো? ইয়েস আই লাইক টি, এরকম বলবো তো। এই লাইক কথাটাকেই যখন আমি ইন্টারোগেটিভে নিয়ে যাচ্ছি তখন ভেঙে গিয়ে ডু লাইক হয়ে যাচ্ছে। যদি আমি এটা বুঝতে পারলে না, আরেকটা দেখলে বুঝতে পারবে। যদি আমি ডাজ দিয়ে বলি, ডাজ হি লাইক টি, এখানে ইউ ছিল সেই জন্য আমি ডু লিখেছিলাম। এখানে আই থাকলেও বা প্লুরাল থাকলেও ডু হতো, কিন্তু যখন আমি থার্ড পারসন সিঙ্গুলার করছি হি, তখন এটা ডাজ হয়ে যাচ্ছে। এটার উত্তর কী হবে? হি, এই ডাজ আর লাইক মিলে হয়ে যাবে লাইকস, হি লাইকস টি। লাইকস কথাটাকেই যখন আমি, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে যখন আমি ইন্টারোগেটিভে নিয়ে যাচ্ছি, মানে প্রশ্নবোধক বাক্যে নিয়ে যাচ্ছি, এটা বর্ণনামূলক বাক্য, এটা এমনি নর্মাল সেন্টেন্স, কমন সেন্টেন্স, এরকম সেন্টেন্স, সেখানে আমি লাইকস লিখছি। এটাকে যখন আমি কোয়েশ্চেন করছি তখন আমাকে হি এর সঙ্গে আমি লাইকস লিখতে পারবো না, তখন আমাকে লাইকসটাকে ডাজ লাইক করে ভাঙতে হবে। তাহলে ডিড কখন হবে? সে কি চা পছন্দ করতো? পাস্ট টেন্স। যখন আমি পাস্ট টেন্স করব তখন কিন্তু এখানে প্রেজেন্ট টেন্সে দুটো ভাগ ছিল, প্রেজেন্ট টেন্সে দুটো ভাগ ছিল, ডু আর ডাজ, কিন্তু পাস্ট টেন্সে সব সেম হয়ে যাবে, ওই হ্যাজ হ্যাভ হ্যাডের মতো। ডিড হি লাইক টি, এটা অ্যান্সার হচ্ছে হি লাইকড টি। এই কথাটা, এটা পাস্ট টেন্স, এটাকে আমি এই ডিড লাইক করে ইন্টারোগেটিভে ভেঙে দেব। হলো? আচ্ছা আচ্ছা, নেগেটিভ সেন্টেন্স কেমন হবে? এরকম হবে, আই ডু নট লাইক টি। এটা কিন্তু ইন্টারোগেটিভ না, এটা কিন্তু কোয়েশ্চেন না, কিন্তু এটা নেগেটিভ, না বোঝাচ্ছি, পছন্দ করি না। আই ডু নট লাইক টি, হি ডাজ নট লাইক টি। এগুলো কিন্তু সব লাইক লাইক হচ্ছে। এখানে আমি হি লাইকস টি করেছিলাম, যখন এটাকে আমি নেগেটিভ করছি তখন আমাকে এই লাইকসের এসটা ডাজ করে উঠে চলে আসছে, হি ডাজ নট লাইক টি। আর হি ডিড নট লাইক টি। আচ্ছা, ডু আর ডাজ কখন করব, ডিড কখন করব? ডিড হচ্ছে পাস্ট টেন্সে, যে কোনো রকম সাবজেক্টেই ডিড হবে। ডু কখন হবে, ডাজ কখন হবে, এটা মনে নেই আগের দিন বলেছি কিনা, আরেকবার বলে দিচ্ছি। কি কি সাবজেক্ট হলে ডু হবে আর কি কি সাবজেক্ট হলে ডাজ হবে? ডু হবে আই ডু, ইউ ডু, যে কোনো প্লুরাল হলে ডু, হ্যাভের মতো, যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, যে কোনো প্লুরাল হলে হ্যাভ, আর সিঙ্গুলার হলে হ্যাজ। এটা কি বলেছি এখানে? না, বলিনি, এটাও বলে দিই তাহলে। হ্যাভ কখন হবে? আই হ্যাভ, ইউ হ্যাভ, আর যে কোনো প্লুরাল হলে হ্যাভ, যে কোনো প্লুরালের এক্সাম্পল। তাহলে ডু আর হ্যাভ একই রকম হচ্ছে, যে কোনো প্লুরাল মানে দে হ্যাভ,
দিজ, দোজ, হ্যাভ। দুটো নাম যদি বলি, রাম অ্যান্ড শ্যাম হ্যাভ। যদি আমি বলি বর্ষা অ্যান্ড সহেলি হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। এখানে বর্ষা আর সহেলি দুটো নাম লিখলাম, সেই জন্য হ্যাভ হলো। আর যদি আমি একটা নাম লিখি, বর্ষা করলো সহেলি করেনি, তাহলে আমি কি লিখব? তখন হয়ে যাবে হ্যাজ। বর্ষা হ্যাজ ডান দ্য হোমওয়ার্ক। এখানে কিন্তু যেহেতু সিঙ্গুলার, সেখানে হ্যাজ হয়ে গেল। এখানেও সেম, এখানেও সেম। তাহলে হ্যাঁ, আচ্ছা এটা কমপ্লিট করে নিই। হ্যাজ কখন হলো তাহলে? হ্যাজ হচ্ছে যখন সিঙ্গুলার, আই আর ইউ বাদ দিয়ে। এক্সেপ্ট আই মানে আমি, ইউ মানে তুমি, ইউ মানে তোমরাও হয়, আমি শুধু তুমি মানেটা ধরলাম। আই আর ইউ এগুলো সিঙ্গুলার হওয়া সত্ত্বেও হ্যাভ হবে, কিন্তু আর যে কোনো রকম সিঙ্গুলার হ্যাজ হবে। এখানেও তাই, যে কোনো আই আর ইউ সিঙ্গুলার হওয়া সত্ত্বেও ডু হলো, কিন্তু বাকি যে কোনো সিঙ্গুলার ডাজ হবে, আর প্লুরাল হলে ডু হবে। যেমন এই এক্সাম্পলটাই যদি বলি যে বর্ষা অ্যান্ড সহেলি ডু হোমওয়ার্ক রেগুলারলি। এটা যদি আমি বলি যে সহেলি রোজ মানে একটা নাম যদি বলি রোজ হোমওয়ার্ক করে, তাহলে কিন্তু হয়ে যাবে সহেলি, তখন আর ডু হবে না, তখন কি হয়ে যাবে? ডাজ হোমওয়ার্ক। কারণ যেহেতু একটা নাম সেই জন্য ডাজ হলো, দুটো নাম, একটা দুটো নাম সেই জন্য এখানে ডু হলো, আর এখানে এটা সিঙ্গুলার হয়েছে। হলো? আচ্ছা, আর যদি আমি বলি যে এরা হোমওয়ার্ক রোজ করে না, তখন কি হবে? এরপরে নট বসে যাবে। কি বললাম না? আচ্ছা, ডু ডাট দুটো বললাম। আর ডিড কখন হবে? ডিড কিন্তু এখানেও ডিড হবে। এটা যদি আমি বলি যে পরে গিয়ে 2 বছর পরে আমি তোমাদের জুনিয়রদেরকে বললাম যে বর্ষা আর সহেলি না রোজ হোমওয়ার্ক করতো, পাস্ট টেন্স, তখন বর্ষা অ্যান্ড সহেলি ডিড হোমওয়ার্ক রেগুলারলি। যদি আমি একজনের নাম বলি, ধরো আমার সহেলির উপর খুব রাগ হলো, আমি শুধু বর্ষাকে নিয়ে বললাম, তখনও কিন্তু আমি বলবো যে বর্ষা ডিড হোমওয়ার্ক রেগুলারলি। দুক্ষেত্রেই কিন্তু তখন ডিড হচ্ছে, এখানে কিন্তু আর ডু ডাস ভাগ করতে হচ্ছে না। দুজনের নাম বললেও, অনেকজনের নাম বললেও ডু, একজনের নাম বললেও তখন, অনেকজনের নাম বললেও ডিড, একজনের নাম বললেও ডিড। আজ এই অবধি থাক।